ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে অন্য প্রতিষ্ঠান থেকে উপাচার্য নিয়োগের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ব্লকেট কর্মসূচি চলছে। এতে বন্ধ রয়েছে প্রতিষ্ঠানের দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম। গতকাল ডুয়েটের মূল ফটক বন্ধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীদের একটি অংশ। আজ সকালে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য নিয়োগ দেয় সরকার। এর প্রতিবাদ করেন একদল শিক্ষার্থী। ডুয়েটে রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম, তিনি যোগ দিচ্ছেন আরও খবর নিয়ে। জাহাঙ্গীর, ডুয়েটের এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। জি নৌসাদ, এখন পর্যন্ত কিন্তু ডুয়েটের প্রত্যেকটা গেট বন্ধ রয়েছে এবং প্রত্যেক গেটে শিক্ষার্থীরা তালাবদ্ধ করে রেখেছে এবং কিছুক্ষণ আগে তারা সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনের দাবি একটাই, তাদের যে ডুয়েটের যে কর্মরতরা শিক্ষকরা রয়েছেন তাদের পক্ষ থেকে একজনকে নিয়োগ দিয়ে এবং পূর্বের যে বিসি নতুন নিয়োগ দেওয়া হয়েছে সেই বিসিকে নিয়োগ বাতিল করে এবং এখান থেকে নিয়োগের দাবি যতক্ষণ পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এই মুহূর্তে যদিও শিক্ষার্থীরা কিছুটা শান্ত রয়েছে, কিন্তু প্রত্যেকটা গেট কিন্তু আটকানো রয়েছে। বাহির থেকে কেউ প্রবেশ করতে পারছে না এবং ভিতর থেকেও বাহিরে যাচ্ছে না। তো তারা সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যেই আসলে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে এবং হামলায় বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে ততক্ষণ পর্যন্ত নিয়োগ বাতিল করে নতুন নিয়োগ প্রদান না করা হবে। পাশাপাশি তারা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করবে বলেও জানিয়েছে আজকের মধ্যে এবং সন্ধ্যার মধ্যে তাদের দাবি না হলে লাগাতার কর্মসূচি চলবে বলে শিক্ষার্থীরা আমাদের জানিয়েছেন।